আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জের বেউথা ঘাটে নৌকা বাইচ দেখতে। সবাই মিলে ট্রলারে উঠে পড়লাম, আর উঠেই দেখি একটা নৌকা চলে আসছে। আজ থেকে 12 বছর আগে এই বেউথা নৌকা বাইচটা হয়েছিল। তখন অনেক বড় ঝামেলা হয়েছিল, এক নৌকার লোকের সাথে আর এক নৌকার লোকের সাথে অনেক বেশি মারামারি লেগেছিল। আর এই কারণেই এত বছর কিন্তু আমাদের বেউথার ঐতিহ্যবাহী নৌকা বাইচ বন্ধ ছিল। দীর্ঘ 12 বছর পর আমরা যে আবার এই নৌকা বাইচ উপভোগ করতে পারবো এটা তো ভাবতেই পারিনি। যাই হোক, এর মধ্যেই কিন্তু বাইচ শুরু হয়ে গিয়েছে। এখানে প্রথমেই 2টা খেলনা নৌকা বাইচ দিয়েছে। এখানে কিন্তু মোট 29টা নৌকা এসেছিল বাইচ খেলার জন্য। সবগুলো নৌকাকে বিভিন্ন ভাগে ভাগ ভাগ করে কিন্তু নৌকা বাইচ খেলা হচ্ছিল। যে নৌকাগুলোর মাথা চোক্কা থাকে সেই নৌকাগুলোকে কিন্তু ছিপা নৌকা বলা হয়। আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই নৌকা বাইচের সাথে পরিচিত। নৌকাগুলো কিন্তু এক পাশ থেকে একটা নির্দিষ্ট স্থান থেকে এক সমানে ছেড়ে দেয়, তারপরে মাঝিরা কিন্তু বেয়ে এগুলোকে আগে নিয়ে যায়। আর এই টানে কিন্তু এই নৌকাটা বিজয়ী হয়েছে, তাই সবাই অনেক বেশি উল্লাস করছে। আর যারা বিজয়ী হতে পারেনি তারা কিন্তু মনে সাহস নিচ্ছে, কারণ এই টানই শেষ না, এরপরে আরো টান হবে। নৌকা যারা বায় তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়, এক তালে তালে নৌকার বৈঠা চালাতে হয়। একটু পরে দেখি আমাদের ট্রলারের একদম কাছ দিয়ে একটা নৌকা যাচ্ছে। আর এই নৌকার অনেকগুলো মাঝিকে আমি কিন্তু চিনতে পেরেছি, কারণ এটা আমার নানার বাড়ির এলাকার নৌকা। আমার নানার বাড়ির এলাকায়ও কিন্তু নৌকা বাইচ হয়, কিন্তু ওইখানে আমি যেতে পারিনি সময়ের অভাবে। এরপর এই নৌকাগুলোকে আবার শুরুর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে বাইচ শুরু হয়। নৌকা বাইচ কিন্তু বাঙালির একটা বিশেষ ঐতিহ্য। জানি অনেকেই অনেক ধরনের কমেন্টস করবেন, কিন্তু কি করব, আমাদের তো ভালোই লাগে। দেখতে দেখতে কিন্তু আবার আর একটা বাইচ শুরু হয়ে গিয়েছে। যখন বাইচের নৌকা ছেড়ে দেয় তখন কিন্তু চারপাশের মানুষের উত্তেজনা দেখলে আপনারা কি বলবেন? সবার ভিতরে একটা টান টান উত্তেজনা কাজ করে। আর এখন যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাথা একটু মোটা থাকে, আর এই নৌকাগুলোকে খেলনা নৌকা বলে। জানি আপনারা অনেকেই এটা জানেন, তারপরেও আমি একটু বললাম। আমরা ট্রলার নিয়ে যখন সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এত পরিমাণ মানুষ, হাজার হাজার মানুষ, আর এত মানুষ তো ট্রলারও ভাড়া করতে পারেনি, তাই তারা কোমর পানিতে নেমে ভিজে ভিজে নৌকা বাইচ উপভোগ করছে। মানুষ আর মানুষ, একদম মানুষের ঢল নেমে গেছে। কিছু কিছু মানুষ তো গাছের ডালে উঠে বসে আছে, আর প্রচুর পরিমাণে ড্রোন উঠছিল আকাশে। অনেকেই এই ভিডিওগুলো ধারণ করছিল। আর আজকে কিন্তু সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই নৌকা বাইচ উপভোগ করছিলাম। সেই স্টেজে কিন্তু প্রধান অতিথি বসে আছে, ওই যে মাঝখানে পেস্ট কালারের শাড়ি পরা রিতা খান ম্যাম বসে আছে। ওনার উদ্যোগেই কিন্তু এই বাইচটা অনুষ্ঠিত হয়েছে। আর আমি বাইচ কি দেখবো, আমি তো মানুষ দেখেই অস্থির। আমি তো শুধু মানুষ দেখছিলাম, এদিকে আমার মামা ডেকে বলল দেখো বাইচ শুরু হয়ে গেছে আবার। আর এইবার কিন্তু একসাথে 4টি নৌকা ছেড়েছে। আজকের এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল কিন্তু মোটরসাইকেল। আর এই টানের পরে কিন্তু নির্ধারণ হবে কে পাবে আজকের সেই কাঙ্ক্ষিত পুরস্কার। 4টা নৌকার মধ্যে কিন্তু একটা নৌকা অনেক বেশি আগেই চলে গেল, আর সবাই তো হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছিল। আরো প্রতিটা নৌকায় পিছনে হাল ধরতে কিন্তু 3 জন মানুষ লাগে। আর এই নৌকার হালগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের হয়, আর সবার ভিতরে কিন্তু অনেক বেশি উত্তেজনা কাজ করছিল। এর সাথে সাথে শেষ হয়ে গেল আজকের নৌকা বাইচ। আল্লাহ হাফেজ।